হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিওয় কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ডুরান্ড কাপ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে, অর্থাৎ কবে কবে ম্যাচ আছে, কার কার ম্যাচ আছে, কোন স্টেডিয়ামে ম্যাচ আছে, বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটিতে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না, এবং পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডুরান্ড কাপের ভিডিওটি। বন্ধুরা, আজ 9ই আগস্ট, আজ ডুরান্ড কাপে মোহনবাগান আজকে খেলতে নামতে চলেছে ডিএইচএফসি বা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক সন্ধ্যা 7টা থেকে আজকের এই ম্যাচের কিক অফ হবে। মোহনবাগান এবং ডিএইচএফসি উভয়েই আছে গ্রুপ এতে। দুই দলই কিন্তু গত দুটো ম্যাচ জয় করে আসছে। মোহনবাগান প্রথম ম্যাচে জয় পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে 3-1 গোলে জিতেছিল। অন্যদিকে ডিএইচএফসিও কিন্তু প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পেয়ে তারা 2-1 গোলে জিতেছে। মোহনবাগান দ্বিতীয় ম্যাচেতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ টিমটাকে 4-0 গোলে হারিয়েছিল। অন্যদিকে যদি বলা হয়, ডিএইচএফসি বিএসএফের টিমটাকে 8-1 গোলে হারিয়েছে। অর্থাৎ গ্রুপ এতে এই মুহূর্তে টপে আছে ডিএইচএফসি। ডিএইচএফসির আজকে ম্যাচটা ড্র করলেই হয়ে যাবে, তারা কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে যাবে। মোহনবাগানকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলো আরও কোথা থেকে কোন টিম উঠছে সেই দিকে লক্ষ্য করে বসে থাকতে হবে। আশা করি আজকে মোহনবাগান জেতবার জন্যই নামবে, দুই দলই জেতার জন্য নামবে, কিন্তু এই মুহূর্তে ডিএইচএফসি একটু অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। এবার যদি আলোচনা করা যায় জেতবার জন্য মোহনবাগানের আজকের লাইন আপটা কী হতে পারে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। মোহনবাগানের কোচ জোসে মলিনা খুব সম্ভবত 4-2-3-1 এইভাবে কম্বিনেশনে দল নামাতে পারেন আজকে। গোলরক্ষক হিসেবে থাকবেন ভিশাল কাইত, দুজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকবেন অ্যালবার্টো রড্রিগেস এবং টম আলড্রেড, রাইট ব্যাক হিসেবে থাকবেন আশিস রায়, লেফট ব্যাক হিসেবে থাকবেন অভিষেক টেকচাম সিং। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যারা থাকবেন তারা হলেন দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন, আজকে অনেকগুলো অপশান আছে কোচের হাতে, অনিরুদ্ধ থাপাও খেলতে পারেন অথবা সাহাল সামাদও খেলতে পারেন। তবে আমার যতটা মনে হচ্ছে আজকে কিন্তু নামতে চলেছেন জেসন কামিন্স অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, অর্থাৎ নাম্বার 10 রোলটা প্লে করতে পারেন আজকে জেসন কামিন্স, কারণ আজকের ম্যাচ জিততেই হবে, সেই কারণে হয়তো জেসন কামিন্সকে আমরা নামতে দেখতে পারি। আরও একটা অপশান রয়েছে মোহনবাগানের হাতে, কিন্তু সেটা আশা করি প্রয়োগ করা হবে না। আমরা জানি যে গতকাল রাত্রে কিন্তু শহরে চলে এসেছেন দিমিত্রি পেত্রাতোস এবং অসংখ্য সমর্থকরা তাকে ওয়েলকাম করতে গিয়েছিলেন এয়ারপোর্টে। তবে গতকালই সবে এসে উপস্থিত হয়েছেন, যার জন্য হয়তো আজকের ম্যাচে নাও নামাতে পারেন কোচ জোসে মলিনা। আমার মনে হয় খুব সম্ভবত জেসন কামিন্সই নামতে চলেছে, অথবা সাহাল সামাদ অথবা অনিরুদ্ধ থাপার মধ্যে কেউ একজন নামবেন। এবার যদি চলে আসি দুজন উইঙ্গার হিসেবে কে খেলবেন, লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে খেলবেন মনবীর সিং। কিয়ান নাসিরি হয়তো পরে নামবেন, মনবীর সিংকে তুলে দেওয়ার পরে আসবেন। আর একজন স্ট্রাইকার হিসেবে খেলবেন জেমি ম্যাকলারেন। আমার মনে হচ্ছে এই ম্যাচে জেমি ম্যাকলারেন শুরু থেকে স্টার্ট করতে পারেন। মোটামুটি এইরকমই হতে চলেছে আজকের এই ম্যাচের লাইন আপ। অন্যদিকে ডিএইচএফসির বিষয়ে যদি একটু আলোচনা করা যায়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মধ্যে বিশেষ করে নজর থাকবে দুজন খেলোয়াড়ের প্রতি। একজন হচ্ছেন ক্লেটন সিলভা, এটা কিন্তু ইস্ট বেঙ্গলের ক্লেটন সিলভা নয়, অন্য সিলভা, এটা ক্লেটন সিলভাই নাম তার, তিনিও ব্রাজিলীয় খেলোয়াড়। এবং আর একজন প্লেয়ার যার ওপর বিশেষ নজর থাকবে তিনি হলেন লুকা মাজেন। এই দুজন প্লেয়ারের ওপর বিশেষ কিন্তু নজর থাকবে এই ম্যাচে, কারণ যখন তখন ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারেন এনারা। মোহনবাগান ডিফেন্সকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই জোড়া ফলার থেকে। এবার আলোচনা করে দিই আপনারা এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পারবেন সেই বিষয়ে। এবছরের ডুরান্ড কাপগুলো কিন্তু লাইভ দেখানো হবে। এক নম্বর হচ্ছে সোনি লিভ অ্যাপ্লিকেশানে, কিন্তু সেটা ফ্রি নয়, পেড ভার্সানে দেখতে হবে। এটা যারা ল্যাপটপে
ফোনে বা ট্যাবে এইসবেতে দেখতে চান তারা দেখতে পারেন, সোনি লিভ যাদের নেওয়া আছে। এবার চলে আসি 2 নম্বর, অর্থাৎ যারা টিভিতে দেখতে চান তাদের জন্য সোনি স্পোর্টস 2 বা সোনি 10-2 এই চ্যানেলটিতে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলি দেখানো হচ্ছে। টিভিতে যারা দেখবেন তাদের জন্য বলছি সোনি 10-2 এই চ্যানেলটিতেই দেখানো হচ্ছে এবং সোনি 10-2 এইচডি এই চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে। এবার চলে আসি যারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে। ডুরান্ড কাপের এই ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে। যারা জিও ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি, জিও টিভিতে আপাতত এই ম্যাচগুলো কিন্তু লাইভ দেখানো হচ্ছে। অর্থাৎ যারা যারা ফ্রিতে দেখতে চাইবেন তাদের যদি জিও সিম থাকে এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে আপনারা ম্যাচগুলো ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। কোথায় কোথায় আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। কমেন্টে জানান অবশ্যই আজকের স্কোর লাইন কি হতে চলেছে, অর্থাৎ আপনারা প্রেডিকশন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। চ্যানেলে যারা নতুন এসছেন, নতুন ভিউয়ার্স যারা, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।